মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের আশীর্বাদ নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে তিনি তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা। মিথ্যা অপবাদ ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে। আমরা এতদিন বলিনি, এবার বলতে বাধ্য হচ্ছি। যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে, বাংলার সরকারের নামে, তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটনা করবে, তাদের কিন্তু আর রেহাই নয়, আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। এবার আপনাদের বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার দিন এসছে বন্ধু। যারা মিথ্যা অপপ্রচার করে মানুষকে ভুল বুঝে, মানুষকে লেলিয়ে দিয়ে যারা অপপ্রচার করবেন তাদের বিরুদ্ধে রুখতে হবে। আমি ডাক্তারবাবুদের অনুরোধ করব, আমার কাছে খবর আছে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা ধর্নার নাম করে বেড়াতে যাচ্ছেন। আমার কাছে খবর আছে ধর্নার নাম করে বাড়ি চলে যাচ্ছেন ডাক্তারিটা না করে। দয়া করে এইসব করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের আশীর্বাদ নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে তিনি তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা। মিথ্যা অপবাদ ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে। আমরা এতদিন বলিনি, এবার বলতে বাধ্য হচ্ছি। যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে, বাংলার সরকারের নামে, তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটনা করবে, তাদের কিন্তু আর রেহাই নয়, আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। এবার আপনাদের বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার দিন এসছে বন্ধু। যারা মিথ্যা অপপ্রচার করে মানুষকে ভুল বুঝে, মানুষকে লেলিয়ে দিয়ে যারা অপপ্রচার করবেন তাদের বিরুদ্ধে রুখতে হবে। আমি ডাক্তারবাবুদের অনুরোধ করব, আমার কাছে খবর আছে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা ধর্নার নাম করে বেড়াতে যাচ্ছেন। আমার কাছে খবর আছে ধর্নার নাম করে বাড়ি চলে যাচ্ছেন ডাক্তারিটা না করে। দয়া করে এইসব করবেন না। সিনিয়র ডাক্তারদেরও বলবো, ডাক্তারে যারা রোগী ভর্তি আছে সেই পেশেন্টদের কাছে যান। আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করে, ডাক্তারদেরকে ভগবান বলে মানুষ এখনো মানে। আর এই কুলঙ্গারের দল সিপিএম বিজেপি যে মায়েদের বোনেদেরকে সুরসুরি দিয়ে রাস্তায় বার করছে, সেই মায়েদেরকে অভিনন্দন জানাবো, কারণ তারা একটা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আমি ধন্যবাদ জানাবো যারা সেদিন রাতে বেরিয়েছিলেন, যারা আন্দোলন করছেন, যারা প্রতিবাদ করছেন। প্রতিবাদ করা মানুষের দায়িত্ব এবং কর্তব্য, করুন। কিন্তু প্রতিবাদের নামে সিপিএম ভেতরে ভেতরে ঘোলা মাছ করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলার চেষ্টা করছেন, এটা বন্ধ করতে হবে। কারণ মুখ্যমন্ত্রীর দাবি তদন্ত নয়, আজকে হতো আরো ভালো তদন্ত হতো, সিবিআই করিয়ে নিল। কারণ সিবিআই করলে কেসটা দেরি হবে। কেসটা দেরি করতে চাইছে কারা? বিজেপি, সিপিএম। কারণ কি? আমার ব্যক্তিগত মত, হাসপাতালে ভাঙচুর করতে যাওয়া, নতুন নাটক তৈরি করা, সিবিআইয়ের হাতে কেসটা ঠেলে দেওয়া, সিপিএম বিজেপি নেতারা যুক্ত নেই তো? প্রশ্ন উঠছে। তদন্ত হলে পাঁচে ধরা পড়ে যায়, তাই বাবাকে নিয়ে এলো সিবিআই। বাবা হলে বিজেপি সিপিএম বেঁচে যাবে। আমার মনে হয় এর পেছনে একটা নিশ্চয়ই অভিসন্ধি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের আশীর্বাদ নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে তিনি তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তার গায়ে
কাজে লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা। মিথ্যা অপবাদ ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে। আমরা এতদিন বলিনি, এবার বলতে বাধ্য হচ্ছি। যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে, বাংলার সরকারের নামে, তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটনা করবে, তাদের কিন্তু আর রেহাই নয়, আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। এবার আপনাদের বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার দিন এসছে বন্ধু। যারা মিথ্যা অপপ্রচার করে মানুষকে ভুল বুঝে, মানুষকে লেলিয়ে দিয়ে যারা অপপ্রচার করবেন তাদের বিরুদ্ধে রুখতে হবে। আমি ডাক্তারবাবুদের অনুরোধ করব, আমার কাছে খবর আছে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা ধর্নার নাম করে বেড়াতে যাচ্ছে। আমার কাছে খবর আছে ধর্নার নাম করে বাড়ি চলে যাচ্ছে। ডাক্তারিটা না করে দয়া করে এইসব করবেন না। সিনিয়র ডাক্তারদেরও বলবো, ডাক্তারে যারা রোগী ভর্তি আছে সেই পেশেন্টদের কাছে যান। আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করে, ডাক্তারদেরকে ভগবান বলে মানুষ এখনো মানে। আর এই কুলঙ্গারের দল সিপিএম বিজেপি যে মায়েদের বোনেদেরকে সুরসুরি দিয়ে রাস্তায় বার করছে, সেই মায়েদেরকে অভিনন্দন জানাবো, কারণ তারা একটা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আমি ধন্যবাদ জানাবো যারা সেদিন রাতে বেরিয়েছিলেন, যারা আন্দোলন করছেন, যারা প্রতিবাদ করছেন। প্রতিবাদ করা মানুষের দায়িত্ব এবং কর্তব্য, করুন। কিন্তু প্রতিবাদের নামে সিপিএম ভেতরে ভেতরে ঘোলা মাছ করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলার চেষ্টা করছেন, এটা বন্ধ করতে হবে। কারণ মুখ্যমন্ত্রীর দাবি তদন্ত নয়, আজকে হতো আরো ভালো তদন্ত হতো, সিবিআই করিয়ে নিল। কারণ সিবিআই করলে কেসটা দেরি হবে। কেসটা দেরি করতে চাইছে কারা? বিজেপি সিপিএম। কারণ কি? আমার ব্যক্তিগত মত, হাসপাতালে ভাঙচুর করতে যাওয়া, নতুন নাটক তৈরি করা, সিবিআইয়ের হাতে কেসটা ঠেলে দেওয়া, সিপিএম বিজেপি নেতারা যুক্ত নেই তো? প্রশ্ন উঠছে। তদন্ত হলে পাঁচে ধরা পড়ে যায়, তাই বাবাকে নিয়ে এলো সিবিআই। বাবা হলে বিজেপি সিপিএম বেঁচে যাবে। আমার মনে হয় এর পেছনে একটা নিশ্চয়ই অভিসন্ধি আছে।